আমার হচ্ছে 15টা ছিল, 15টা থেকে হচ্ছে আমি নিজে 7টা বের করি। 7টা থেকে হচ্ছে 7টা বের করার পর 8টা ছিল, 8টায় এখনো শরীরের মধ্যে আছে। এখানে হচ্ছে এই কবজির মধ্যে যেটা এটা আছে, এবং হচ্ছে আপনার এখানের মধ্যে একটা আছে, এখানে হচ্ছে, আর এখানে এখানের দিকে 2টা আছে। মানে বেশি সমস্যা করে হচ্ছে আপনার এই হাতের গুলা। আবার হচ্ছে আমার মাথাটা হচ্ছে প্রথম প্রথম একটু সমস্যা করতো, এরকম বর্তমানে তেমন একটা সমস্যা ফেস করে না, হচ্ছে হাতের গুলো একটু ফেস করে। আমার সামনে যে কিশোরটি রয়েছে তার নাম ইমরান। ইমরানকে ক্যামেরার সামনে নিয়ে আসার একটি বিশেষ কারণ রয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে ইমরান ছিল সামনের সারির যোদ্ধা হিসেবে। আন্দোলন করতে গিয়ে হয়েছে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ। সে গুলি এখনো পর্যন্ত রয়েছে ইমরানের শরীরে। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও এখনো পর্যন্ত ইমরানের খবর নেয়নি কেউ। গুলিবিদ্ধ শরীর নিয়ে ইমরানের জীবন কাটছে কষ্টের মধ্যে। ইমরানের কাছ থেকে শুনবো আমরা তার জীবনের গল্প। ইমরান, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন হচ্ছে ওই শরীর নিয়ে একটু ওই কষ্টে আছে। যখন হচ্ছে ওই কুটা নিয়ে যখন ওই ঢাকার মধ্যে যখন ওই আন্দোলন শুরু হয় 15 তারিখ, তখন আমরা হচ্ছে ফেসবুক মধ্যে দেখি, ইন্টারনেটে দেখি যে ওরা আন্দোলন করতেছে এবং রাত্রেবেলা আন্দোলন করতেছে। ওই তখন হচ্ছে আমাদের কক্সবাজার ছেলেরাও যে 16 তারিখ হচ্ছে আন্দোলনে ডাক দেয়। তখন হচ্ছে আমি ওই আন্দোলনে তেমন একটু খবরও পাইনি। তখন হচ্ছে আমি পরীক্ষা দিতে গেছিলাম। তখন হচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে কল দিয়ে বলে, তুই কোথায়? তো আমি বলতেছি আমি হচ্ছে পরীক্ষা দিতে আসছি। তোরা বলতে তুই তাড়াতাড়ি চলে আয়, পরীক্ষা পরে হচ্ছে আগে তুই আগে চলে আয়, এখন হচ্ছে আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন ডাক দিয়েছে। তো আমি বলছি ঠিক আছে, আমি হচ্ছে আধা ঘন্টার ভিতরে চলে আসছি বলে আমি তো ওই 16 তারিখ থেকে 3টা থেকে আমরা হচ্ছে আন্দোলন শুরু করি। আমরা গঙ্গাসালা কেন্দ্রিক হচ্ছে আরিফ ভাই তারা, শামীম ভাই তারা, ওরা যারা ছিল ওদের সাথে হচ্ছে আমরা আন্দোলনটা শুরু করি। এই 16 তারিখ থেকে আমরা আন্দোলন চালিয়ে যাই। এরপর হচ্ছে 16 তারিখে আওয়ামী লীগের দোসররা হচ্ছে আমাদের উপরে একটু আক্রমণ শুরু করে। ওই দিনে আমাদের গঙ্গাসালার মধ্যে অনেক সংঘর্ষ হয় আওয়ামী লীগের সাথে। এরপর হচ্ছে আমরা আছে 17 তারিখ আন্দোলন করি গঙ্গাসালার মধ্যে। যখন আমরা এই 17 তারিখ করার পরে, 17 তারিখ হচ্ছে আমরা যখন ওই পাবলিক লাইব্রেরির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন হচ্ছে পাবলিক লাইব্রেরির মধ্যে হচ্ছে আওয়ামী লীগের একটা ওই অনুষ্ঠান চলছিল। তো আমরা যখন ওইটার সামনে দিয়ে যখন আন্দোলন চালিয়ে যাচ্ছি, তখন হচ্ছে ওরা হঠাৎ করে দিকে মানে ওরা স্বদেশ্য মানুষ হচ্ছে আমাদেরকে ধাওয়া করে। তখন আমরা আবার একটা সিদ্ধান্ত নিয়ে হচ্ছে, আমরা যখন মুয়াসসালা থেকে আন্দোলনটা করতে পারতেছি না, হচ্ছে আওয়ামী লীগের একটু বেশি সমস্যা করতে যখন শহরের ভিতরে, তা আমরা একটা সিদ্ধান্ত নিয়ে হচ্ছে আমরা হচ্ছে ওই তারা ওই লিঙ্ক রুট থেকে আন্দোলন যেটা চালায় ওরা, আমরা ওদের সাথে একটা যোগ দেবো। তো এই হিসেবে হচ্ছে 18 তারিখ আমরা একদম গণ আন্দোলন, যেটা মুয়াসসালা কেন্দ্রিক এবং যারা লিঙ্ক রুট ছিল, আমরা সবাই একসাথে হয়ে যাই। একসাথে হওয়ার পর হচ্ছে 18 তারিখ আমরা 3টার দিকে হচ্ছে ওই লিঙ্ক রুট থেকে যেটা বড় গণ আন্দোলন শুরু হয়। 3টা থেকে আমরা শহরের ভিতরে ঢুকে যাই। আস্তে আস্তে হচ্ছে মাগরিবের সময় হচ্ছে আমরা লালদিঘি পার হয়ে ওদিকে পৌঁছাই। লালদিঘি পার এসে হচ্ছে আজান যে শেষ হওয়ার পরে হঠাৎ করে দিকে ওই যেটা পার্টি অফিস আছে আওয়ামী লীগের, ওখানে হচ্ছে হুট করে ওই পুলিশ হচ্ছে ওই হঠাৎ করে গুলি চালায়। গুলি চালানোর কারণে সবাই আতঙ্কিত হয়ে যায়, সবাই হচ্ছে পিছনে বলতে কেউ ওদিকে চলে যায়, মানে ছড়াছড়ি হয়ে যায়। আমরা যারা সামনে ছিলাম আমরা একদম সামনে চলে গেছিলাম, হচ্ছে কোর্ট বিল্ডিং দিয়ে একদম ভিতরে চলে গেছিলাম। তো ঠিক আধা ঘন্টার পরে হচ্ছে আমরা একদম বাজারঘাটা দিয়ে বের হয়ে আস্তে আস্তে মানে সামনের দিকে অগ্রসর হই। সবাই হচ্ছে চলে গেছিল, আমরা ছিলাম মনে করেন 500 থেকে আরো অধিক মানুষ ছিলাম। এখান থেকে একদম চলে আসতে হচ্ছে আমরা 30-25 জন এমন করে আমরা 30-25 জন হচ্ছে বাজারঘাটা থেকে আস্তে আস্তে এই শহরের ভিতরে অগ্রসর হই। আস্তে আস্তে ঠিক 8:30 বাজে। 8:30 বাজার পরে হচ্ছে আমরা তখন পৌঁছে হচ্ছে পেট্রোল পাম্প একদম মেন পয়েন্টে ছিলাম। তো হঠাৎ করে দিকে লালদির পাড় থেকে হচ্ছে ওদের যে পুলিশের গাড়িটা ছিল বড়, ওটা হুট করে দিকে আমাদের দিকে হুট করে চলে আসে। যার কারণে আমরা কিছু হচ্ছে পানবাজার রুট দিকে চলে যাই, আর আমরা কয়েকজন হচ্ছে হাসপাতাল রুটে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে তখন ওরা একদম হাসপাতাল রুটের মুখে চলে এসে আমাদের উপরে হচ্ছে ওই একটা কি গ্যাস বলে ওই গ্যাসটা, এবং হ্যাঁ ওই গ্যাসটা, এবং হচ্ছে ওরা ওই গুলি চালায় আমাদের উপর। যখন আক্রমণ করে আমরাও কি করে হচ্ছে আমরা প্রতিবাদ করি, যে ওই ইট আছে যা যা পাইছি, মানে ওদের উপর আমরা প্রতিবাদ করি। তো করার পরে ঠিক ওই হুট করে আমি তো একদম সবার সামনে ছিলাম, মানে একদম একটা কেমন একটা শরীরটা এমন ছিল যে মানে একদম আমি যে একটা গুলিবিদ্ধ হব ওইটার চিন্তাও আমার মাথাতে চলে গেছে, যে আমি গুলি খেলে যে আমার এমন হতে পারে, আমি মারাও যেতে পারি, আমার বড় কিছু একটা হতে পারে। তা ওইটা হয়তো মাথাতে চলে গেছিলাম, একদম সবার সামনে ছিলাম। হুট করে যখন ওদের একটা ওই ওরা ছিল 2 জন, হুট করে একজন দেখি গাড়ির ভিতর থেকে একদম বাইরে চলে আসে। এসে হচ্ছে হুট করে যেন যেটা গুলি প্রথমে চালায় ওটা আমার একদম শরীরে চলে আসে। ওই গুলিবিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি একদম একদম অজ্ঞান হয়ে যাই। এখান থেকে হচ্ছে আমাকে কোনো মতে একদম হাসপাতালে নেওয়া যাওয়া হয়।
হাসপাতালে হচ্ছে রাত 9টা পর্যন্ত ছিলাম, দেখতেছে তেমন একটা চিকিৎসা হয় না। আবার হচ্ছে কিছু মানুষ দেখা গেছে হচ্ছে আমার একদম ভিডিও নিয়ে গেছে, এবার আমার নাম টাম যেগুলো হয়েছে ওগুলো একদম একদম কপি করে নিয়ে গেছে, যেটা আমি শুনতে পাইছি। যার কারণে হচ্ছে আমার আব্বু আমার ভাইয়া ওরা হচ্ছে আমাকে রাত্রের বেলা একদম নিয়ে আসে, বাসে গোপন গোপন ভাবে একদম নিয়ে আসে। নিয়ে আসার পর হচ্ছে ওই 19 তারিখ আমাকে ওই সেব্রনে ওই ডাক্তার রাকেশ কুমার দাস ওনার কাছে ওই চিকিৎসা ট্রিটমেন্ট নিই। নেওয়ার পর হচ্ছে এই 4 দিন ট্রিটমেন্ট নিয়ে একদম বাসায় চলে আসি। এরপর হচ্ছে বাসায় 4 দিন ছিলাম, হচ্ছে 4 দিন ওই গ্যাস ছিল ওই গণ আন্দোলন। ওই 18 তারিখ গণ আন্দোলনের পরে হচ্ছে 4 দিন শাটডাউন ছিল। 4 দিন শাটডাউন পরে হচ্ছে দেখতে সবাই আন্দোলন ডাক দিয়েছে, কিন্তু কেউ যাচ্ছে না ভয়ে। যে ওই দিন 18 তারিখে ওই 20 থেকে 25 জন আহত হয়েছে এবং একজন আমাদের হাসান হাবিব ভাই উনি মারা গিয়েছিলেন। তো হচ্ছে ওরা সবাই অনেকে ভয় পেয়ে গেছে। যারা আমাদের এখন যারা বড় ভাইরা ছিল ওরা সবাই ডাক দিয়েছে যে না আমরা আন্দোলন আবার শুরু করবো, এখন বসে বসে থাকলে তো হবে না, ওই যারা এখন স্বৈরাচার ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তো হচ্ছে কেউ যাচ্ছিল না, তা আমার বাহাত্তর থেকে আমি একজন গিয়েছিলাম এবং গুঙ্গসলাকের দিক থেকে আমরা আরিফ ভাই তারা যারা ছিল আমরা 25 জন 30 জন করে আমরা আন্দোলন করেছিলাম। তো আমরা 3-4 দিন যখন আন্দোলন করতেছি তাহলে আরো যারা ছিল ওরা হচ্ছে আস্তে আস্তে সাহস পায়, ওরা আমাদের সাথে আস্তে আস্তে যোগ দেয়। এরপর হচ্ছে 5 আগস্ট পর্যন্ত আমরা লাস্ট আন্দোলন চালিয়ে যাই। 16 তারিখ যখন আন্দোলন হচ্ছে তো হচ্ছে বন্ধুরা ডাকছে, তখন একটু মনে হচ্ছিলাম তেমন একটু সিরিয়াস নাই, বলতে এলাকার পাশেই ছিল, কিছু হলে তো এলাকার ভিতরে ঢুকে যেতে পারবো, তেমন একটা বইও ছিল না। তো যখন দেখছি 16 তারিখে যখন দেখলাম যে আওয়ামী লীগ দূষণরা যখন আমাদের উপর আক্রমণ করেছে, তখন একটা নিজের উপর একটা জিত চলে আসে যে না ওরা যে করতেছে, আমরা একটা সাধারণ নাগরিক, আমরা স্টুডেন্ট মানুষ, যে আমাদের উপর এমন ভাবে যে একটা হামলা করলো, এখানে তো অনেকে মারা যেতেও পারে, যে একটা অবস্থা করছিল। এরপরে দেখা গেছে ক্রিস নিয়ে বাস নিয়ে যেমন ভাবে আক্রমণ করছে আমার অন্যজনেরটা বাদ দিলে মানে আমার শরীরে একটা এমন একটা জিত চলে আসে যে না আমি মরলে মরছি, আহত হলে হয়েছি, যেটা হলে হয়েছি, যে আমার এখন যে দূষর যারা ছিল ওদেরকে এই যে স্বাধীন দেশ থেকে আমরা যে একবার স্বাধীন হয়েছে দেশটা, আমরা স্বাধীনভাবে চলতে পারি না, যে আমাদের যে একটা স্বাধীনতা আছে আমরা আমাদের স্বাধীনতাকে আমরা নিজে অর্জন করবো। তো এই হিসেবে হচ্ছে আমার ভয় ছিল না যে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমার তেমন একটা ভয় ছিল না, আমি নিজে এই গুলি নিয়ে আমি আন্দোলন চলে যাই। আমি এ পর্যন্ত চিকিৎসা এখনো পাইনি, হচ্ছে 5 আগস্ট পর্যন্ত থেকে কোনো অনুদান মানে যে চিকিৎসা অনুদান বললেই আমি চিকিৎসা যেটা আছে ওইটাই পাইনি এখনো। তারপরে হচ্ছে যারা আহত হয়েছে অনেকে বলতে শোনা গেছে, যারা আহত হয়েছে ওরা চিকিৎসা পাইছে, অনেকে পাইছে, বেশিরভাগই পাওয়া গেছে। এবং অনেকে আছে যারা অনুদান পাইছে, আমার হচ্ছে অনুদান তেমন কেয়া যাবে না, আমার এখন চিকিৎসা দরকার, আমার এখনো চিকিৎসা পাওয়া হয়নি। এখনো 8 মাস পার হয়ে গেছে, তেমন খোঁজ খবর নেই না। কিন্তু যারা ওই একটা কমিটি গঠন হয়েছে, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, ওদেরকে মানে ওদের একটা লিস্ট করার জন্য যেটা কমিটি গঠন করা হয়েছিল, ওখানে হচ্ছে পিঙ্কি আবু যিনি বলেন, উনি হচ্ছে আমার মাঝখান দিয়ে কয়েকদিন খোঁজখবর নিয়েছিলেন। উনি হচ্ছে আমার ওই যেগুলো ডকুমেন্ট ছিল, এই মেডিকেল রিপোর্ট যেগুলো ছিল ওগুলো নিয়েছিল, মাঝখানে কয়েকদিন খবর নিয়েছিল, বাট কিন্তু ওই চিকিৎসা হওয়ার নিয়ে ওইটা নিয়ে আর কোনো খবর নেওয়া হয়নি। আমার হচ্ছে 15টা ছিল, 15টা থেকে হচ্ছে আমি নিজে 7টা বের করি, 7টা থেকে হচ্ছে 7টা বের করার পর 8টা ছিল, 8টায় এখনো শরীরের মধ্যে আছে। এখানে হচ্ছে এই কবজির মধ্যে যেটা এটা আছে, এবং হচ্ছে আপনার এখানের মধ্যে একটা আছে, এখানে হচ্ছে, আর এখানের দিকে 2টা আছে। মানে বেশি সমস্যা করে হচ্ছে আপনার এই হাতের গুলা। আবার আছে মাথাটা হচ্ছে প্রথম একটু সমস্যা করতো, এরকম বর্তমানে তেমন একটা সমস্যা ফেস করে না, হচ্ছে হাতের গুলো একটু ফেস করে। আমার চাওয়া বলতে এখন যেন 8 মাস পেরিয়ে গেছে, অনেকে যেন আহত হয়েছে, যারা এখন বর্তমানে কেউ সুস্থ আছে, আমার অনেকে আছে আমার মতোই মানে এখনো আজ চিকিৎসা পাইনি। এখন আমার চাওয়া থাকবে হচ্ছে আমি এবং যারা এখন আজ চিকিৎসা হয়নি, আমার চাওয়া থাকবে এখনো ওদের চিকিৎসাটা আগে তাড়াতাড়ি হয়ে যাক। যেমন আমার যেটা সমস্যা ফেস করতেছে, যেমন মাথারটা তেমন একটা ফেস করতেছে না, যেমন হাতেরটা যেমন ফেস করতেছে হচ্ছে আমার সামনে পরীক্ষা, আমি তেমন একটা লিখতেও পারি না, যেমন ওজন জাতীয় জিনিস তেমন নিতে পারি না, এবং তেমন একটা কাজও করতে পারি না, বলতে আমার হাতে যেগুলো কাজ আছে ওটা করতে পারি না, লেখালেখি যেটা আছে ওটাও পারি না, মানে মনে করেন 10 মিনিট লিখলে হাত ব্যথাটা শুরু হয়। তা আমার চাওয়া থাকবে হচ্ছে আমি চাই যে আমার চিকিৎসাটা আগে তাড়াতাড়ি হয়ে যায়, এবং আমার মতো যারা এখনো চিকিৎসা পাই নাই, মানে আমি তেমন খবর জানি না, যারা পাই নাই আর কি, ওদের এখন তাদের চিকিৎসা হয়ে যায়।